বাংলাদেশ যদি যুদ্ধ করে ভারতের সাথে তাহলে পাশে থাকবে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। গতকাল যে পরামর্শে সকল দল একসাথে হয়েছে 52 বছরের ভিতরে এরকম ইতিহাস দেখা দিয়নি। তাহলে ভারত এবার পালাবে, আর এদিকে হাসিনা বাংলাদেশে আসতে চায়, কিন্তু ডক্টর ইউনূস সাহেব আসলে তাকে আয়না ঘরে বন্দি করবে। কি এমন চাঞ্চল্যকর তথ্য, সেটাই দেখবেন বিস্তারিত। ভারতে যে বাংলাদেশ বিরোধী বিভিন্ন তৎপরতা চলছে, বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা, বাংলাদেশ বিরোধী প্রচারণা, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, এসবের তীব্র নিন্দা জানানো হয়েছে। আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে তারা। আমরা কোনো দুর্বলতার থেকে এখানে আসিনি। আমরা এখনো সেই জাতি, যেই জাতি এই 5ই আগস্ট থেকে আমরা যাত্রা করেছিলাম স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়ে, সেই জাতি এখনো সেই সজাগ আছে, সে মজবুত আছে। ফ্যাসিবাদী দোসরা বহির্বিশ্ব অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে উপস্থাপন করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে আমাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এবং তাদের দোসরা বাদে বাংলাদেশে যত পলিটিক্যাল পার্টি আছেন সবাই আজকে উপস্থিত ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া স্বাধীনতা যাদের পছন্দ হয়নি তারা দেশকে নতুন করে অস্থির করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। বাংলাদেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সর্বদলীয় সভা এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি। ছাত্র জনতার অভ্যুত্থানকে ম্লান করতে কল্পকাহিনী বানানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আওয়ামী শাসনামলে নাসিরনগর বা কুমিল্লার মতো দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তখন টু শব্দটি করেনি প্রতিবেশী দেশ ভারত। ইন্ডিয়ার আমসালা ভাই দুইটাই গেছে, একজনের দাদা বাবুদের মাথা ঠিক নাই। এখন আমসালা দুইটা গেল কিভাবে, এটা বলতে পারেন? বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিটা কেমন? আমাদের এখানে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চলছে? আমার এই ভিডিওটাতে ভারতের যারা মানুষ আছেন তাদের প্রতি একটা বিশেষ বার্তা। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। এইমাত্র হাতে থাকা সর্বশেষ যে আপডেট খবরগুলো সারা বাংলাদেশে ঘটে গেছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছে আপনাদেরকে, যারা নিউজ লাইভ দেখতে ভালোবাসেন দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে পেয়ে যাবেন। সারা বাংলাদেশে কিন্তু তরফা সৃষ্টি হয়ে গেছে, সেটাই কিন্তু দেখবেন। তাই আমরা বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না। চলুন দর্শক, আমরা লাইক দিয়ে একের পর এক ধারাবাহিকভাবে আজকের সকল আপডেট খবরগুলো দেখতে থাকি। আমার এই ভিডিওটাতে ভারতের যারা মানুষ আছেন তাদের প্রতি একটা বিশেষ বার্তা। দেখেন, আমজনতা টু আমজনতা, ভালোবাসার জায়গাটা যেন ঠিক থাকে। রাষ্ট্রীয় যেই রাজনৈতিক দলগুলো আছে আমাদের দেশে, বিভিন্ন দেশেই, ভারত বলেন বাংলাদেশে বলেন, তো এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা কোরাম ক্রিয়েট হয়, আবার দেশভিত্তিক একটা কোরাম কিন্তু ক্রিয়েট হয়। আর এই ক্রিয়েটের কারণে রাজনৈতিকভাবে সরকারগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জনগণের মধ্যে এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা অবনতি ঘটে, মাঝে মাঝে আবার উন্নতিও ঘটে। বাট এই মুহূর্তে আমাদের কাছে যতটুকু মনে হচ্ছে যে ভারতের এক শ্রেণীর ব্যবসায়ীরা তারা বাংলাদেশকে বাটে ফেলার জন্য নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন। কারণ প্রতিযোগিতার মুহূর্ত এখন, সারা বিষয়টা গ্লোবালাইজেশনের মধ্যে আছে। আগে আপনি একটা জিনিস কিনতে গেলে বাজারে যাইতে হয়েছে, এখন আপনার হাতে ফোন আছে, অনলাইন অ্যাপস আছে, একটা টিপ দিচ্ছেন, ঠাস করে আপনি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা জিনিস ঘরের মধ্যে রিসিভ করতে পারতেছেন। প্রযুক্তির যুগে এই ধরনের একগুয়ামি পানা অথবা বোকামি সিদ্ধান্তগুলো নিজেদের জন্যই ক্ষতির কারণ হয়। ভারত এই মুহূর্তে কি বন্ধ করতে চাইছে? আলু, পেঁয়াজ, তারপর হচ্ছে আপনার হোটেলগুলোতে মানুষকে জায়গা দিচ্ছে না, সেখানে সিম কিনতে দিচ্ছে না। তো এবার নতুন একটা সিদ্ধান্ত আমরা দেখলাম, চিনি নিয়ে ভারতের কিছু ব্যবসায়ীর একটা সিন্ডিকেট ক্রিয়েট করলো, বাংলাদেশের কাছে তারা চিনি বিক্রি করবে না। তো এখন আমাদের সামনে রমজান মাস আসছে, স্বাভাবিকভাবে চিনির চাহিদা বাড়বে। তো এই মুহূর্তে সরকার ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছ থেকে যে ডিল করেছে, এই ডিলের পর ভারতের যারা ব্যবসায়ী আছেন বা সিন্ডিকেট কবলে যারা মোটামুটি এটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাদের তো ভাই মাথার মধ্যে একটা ঘা পড়ছে। এখন কেউ কেউ বলবে যে না, তোমাদের কাছে বিক্রি করবো না। তো ভাই, আপনি উৎপাদন করেন ব্যবসা করার জন্যই তো, তাই না? আপনি দেখবেন রাশিয়া ইউক্রেনের মধ্যেও, রাশিয়া এবং আমেরিকার মধ্যে এই যে যুদ্ধ চলছে, কিন্তু তাদের ব্যবসার মধ্যে এটার কিন্তু কোনো প্রভাব ফেলে নাই। রাশিয়া যুক্তরাষ্ট্র যুদ্ধ চলছে, একদম কি বলা দা কুড়াল সম্পর্ক, কিন্তু তারপরেও রাশিয়া যুক্তরাষ্ট্রের মার্কেটে ব্যবসা করছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার মার্কেটে ব্যবসা করছে। চীন আমেরিকার মধ্যে আপনি দেখেন একটা দাকুরাল সম্পর্ক, কিন্তু এক দেশ আরেক দেশের সাথে ব্যবসা করছে, তাই না? কিন্তু আমাদের আমজনতার মধ্যে এই একটা ফিলিংস চলেছে, না তোমাদের কাছে বেচবো না, তোমরা না খাই আমার, বা ভাই টাকা হইলে বাঘের দুধ মিলে। আপনার এটা বোঝা উচিত। পাকিস্তানের কাছ থেকে এই প্রথমবারের মতন ঐতিহাসিক একটা বাণিজ্য হয়েছে চিনির ইস্যুতে। 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ। আপনার আগামী মাসেই এই চিনি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাতে যাচ্ছে। আর এর মধ্য দিয়ে কয়েক দশক পর পাকিস্তানের কাছ থেকে এত বিপুল পরিমাণে চিনি বাংলাদেশ ক্রয় করেছে। এতদিন মূলত ভারতের কাছ থেকে আমরা এই পণ্যটি নিতাম, কিন্তু সার্বিক পরিস্থিতিতে ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার যখন ঘোষণা দিয়েছে, সরকার আগে থেকেই
আগামী রমজানকে টার্গেট করে যে মার্কেটটা যেন সিন্ডিকেটের কবলে না যায়, এই আমদানি রপ্তানির খেলাটা কিন্তু খেলে ফেলছে। আপনার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। বলা হয়েছে পাকিস্তানের কাছ থেকে 25,000 টন চিনি কিনেছে বাংলাদেশ, যা আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। আপনারা জানেন স্বাধীনতার পরে প্রথমবারের মতন করাচি টু চট্টগ্রাম কয়েকবার কিন্তু জাহাজ আপ ডাউন করেছে। আর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুমোদনের পর এবছর কম বেশি 6 লক্ষ টন চিনি রপ্তানির চুক্তি করেছে পাকিস্তানের চিনি শিল্প। এর মধ্যে 70,000 টন যাবে এশিয়ার দেশগুলোতে। থাইল্যান্ড পাকিস্তানের চিনি শিল্প থেকে 50,000 টন কিনে পাকিস্তানের চিনি ব্যবসায়ীদের কর্মকর্তা মজিদ মালিকের মতে উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ, আফ্রিকান দেশগুলো এতদিন পাকিস্তান থেকে চিনি কিনলেও প্রথমবারের মতন বাংলাদেশ আপনার সেখান থেকে চিনি কিনেছে। এই চিনি রপ্তানি থেকে পাকিস্তানের অর্থনীতিতে 400 থেকে 500 মার্কিন ডলার, তারা মিলিয়ন 400 থেকে 500 মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিককারী, মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে। আর আমরা যদি দেখি যে আপনার পাকিস্তানের 80টিরও বেশি চিনিকল আপনার উৎপাদনে নেমেছে, মানে অনেক কিছু হচ্ছে। তো এই যে আমরা পাকিস্তান থেকে কিনলাম 400-500 মিলিয়ন ডলারের বা 200-250-100 মিলিয়ন ডলারের, এই টাকাটা তো ভারতের কাছে যাইতো, তাই না? তাদের অর্থনীতি আরো চাঙ্গা হইতো, কৃষকরা লাভবান হইতো, সেখানে কর্মসংস্থান তৈরি হইতো। তো এই ধরনের খেলা ভারত বরাবরই আমার কাছে মনে হচ্ছে এই গেল 4-5 দিন যাবত তারা যেগুলো করছে নিজেরাই নিজেদের বাটে পড়বে। এখানে বাংলাদেশ কোনো বাটে পড়বে না, কারণ বর্তমান যুগটা গ্লোবালাইজেশনের যুগ। অনলাইনে ব্যবসা করার জন্য হাজার কোম্পানি আপনার ঘরের মধ্যে এসে বসে থাকে, আর প্রত্যেকটা রাষ্ট্র আপনার আমদানি রপ্তানিতে কিন্তু ভর্তুকি দেয় যেন মানে বিকশিত হয়। আপনি চীনকে দেখেন। তো ভারতের এই ধরনের গোয়ার তুমি সিদ্ধান্ত নিজেদের জন্যই আসলে অকল্যাণ বয়ে আনবে। প্রিয় দর্শক, বাংলাদেশের সাম্প্রদায়িক পরিস্থিতিটা কেমন? আমাদের এখানে কি কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চলছে? আমাদের এখানে কি সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে? আমাদের এখানে কি হিন্দুরা এই দেশটাকে এখন বসবাসের নিজেদের জন্য অযোগ্য মনে করছে? এই যে প্রশ্নগুলো, এগুলো নিয়ে গত কয়েকদিন ধরে আপনি নানা ধরনের ইনফরমেশন পাবেন। যদি আপনি বিভিন্ন মিডিয়াতে যান, যেমন যদি আপনি ভারতীয় মিডিয়াতে যান তাহলে এক ধরনের ন্যারেটিভ পাবেন, যদি আপনি বাংলাদেশ সরকারের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন, যদি আপনি ভারত সরকারের কথা ভাবেন অথবা আওয়ামী লীগের যারা কিছু কিছু নেতা আছে তাদের কাছে যান আরেক ধরনের ন্যারেটিভ পাবেন। কিন্তু বাস্তবে আসলে কি ঘটছে আপনি কেউ কি খোঁজ দিয়েছেন? আপনারা যে যেখানে আছেন, আমার এই অনুষ্ঠান আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে যারা যারা দেখছেন তাদের কাছে আমার সুনির্বন্ধ অনুরোধ, আপনাদের এলাকায় যদি কোনো ধরনের সাম্প্রদায়িক হিংসা, সাম্প্রদায়িক দুর্ঘটনা অথবা সাম্প্রদায়িক নিপীড়নের কথা আপনি জানতে পারেন, প্লিজ আমাকে একটু জানান। আমি আজকে প্রকৃত তথ্যটা পেতে চাই। এই কথা আমি কেন বললাম, আমি এর মধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। আমি অনেক সম্পাদক এখন আমার বন্ধু, তাদের সঙ্গে আলাপ করেছি, ভাই তোমরা তো এগুলো দেখছো, তোমাদের রিপোর্টার কি বিভিন্ন জায়গা থেকে কি পাঠাচ্ছে? তো উনি আমাকে বললেন যে ভাই এরকম যদি কিছু ঘটতো তাহলে তো আমরা ওদের চাপে অস্থির হয়ে যেতাম। আমাদের রিপোর্টাররা যখন জেলা থেকে অথবা উপজেলা থেকে যখন কোনো রিপোর্ট পাঠায়, আমাদের রিপোর্টটা পাঠিয়ে তারা ফোনের পর ফোন করতে থাকে ওটা ছাপানোর জন্য। তো আমরা কি না ছেড়ে থাকতে পারতাম? তার মানে বাস্তবতা অন্যরকম। তারপরে আপনাদের কাছে রিকোয়েস্ট, তবে আমি এই জিনিসটা আজকে আলোচনা করার জন্য বসেছি সেটাকে একটু বলে নিই। সেটা হলো, আমি আজকে একটা পজিটিভ দিক দেখলাম। সেই পজিটিভ দিকটা কি, এই তত্ত্বাবধায়ক সরকার এই ইস্যুটাকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এই যে চারদিকে বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর যে মিডিয়াগুলো, সেখানে যে এক ধরনের অসত্যের লড়াই চলছে, মানে কে কত অসত্য প্রয়োগ করতে পারে, কে কত অসত্যকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে পারে, তার যে একটা প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতার বিরুদ্ধে একটা জাতীয় ঐক্যের কথা বলেছেন। আজকে যে ঐক্যের ডাকটা ওনারা দিয়েছেন, ঐক্যটা কিভাবে ওনারা সবার সঙ্গে বসতে চান। গতকালকে প্রধান উপদেষ্টা বসেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে, আজকে উনি বসছেন সকল রাজনৈতিক দলের সঙ্গে। এর মধ্যে আমি যখন এই রেকর্ডটা করছি তখন কিন্তু সেই বৈঠকটা চলছিল। বৈঠক থেকে যারা যারা কেউ কেউ বেরিয়ে এসেছেন, কোনো কোনো দলের সঙ্গে মিটিং হয়েছে এবং তারা যে কথাগুলো বলেছেন তার সারমর্ম আমি যতটুকু জানতে পেরেছি সেটুকু আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করতে চাই। সারমর্ম হলো একটাই, সেটা কি, তারা সবাই বলেছেন যে জিনিসটা যে বিভিন্ন রাজনৈতিক দল আছেন, এক একজনের এক এক রকম দাবি আছে, সরকারের কাছে এক এক রকম দাবি আছে। কেউ চাইছে সংস্কারগুলো দ্রুত করা হোক, কেউ চাইছে নির্বাচন দেওয়া হোক, কেউ চাইছে যে এখনই এত সংস্কারের জন্য এত সময় নষ্ট করা দরকার নাই, গুরুত্বপূর্ণ কয়েকটা সংস্কার করা হোক, কেউ বলছে সংস্কার করতেই হবে না, এগুলো পরবর্তীতে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা দেখবে। এই সমস্ত নানা ধরনের দাবি কিন্তু যার যার দলের যার যার রাজনীতির মতো করে আছে, কিন্তু একটা জায়গায় আজকে সবাই ঐক্যবদ্ধ এবং সবাই তাদের ঐক্যের কথাটা, তাদের ফিলিংসের কথাটা, তাদের দলের কথাটা প্রধান উপদেষ্টাকে জানিয়ে এসেছেন। সেই বিষয়টা কি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এই সরকারের সঙ্গে আছেন। কিন্তু বেসিক কথা,
এক একজন এক একভাবে বলেছেন, কিন্তু মূল কথাটা একটাই, যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এই সরকারের সঙ্গে আছেন। এবং এটা আমি মনে করি এই ইউনূস সরকারকে একটা বাড়তি শক্তি দিবে। সবগুলি দল কিন্তু কম যায়নি। আপনারা ভেবে দেখেন, বিএনপি গিয়েছে, জামাত ইসলাম গিয়েছে, এলডিপি, নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, কেবল খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, এনপিপি, এরা সবাই কিন্তু গিয়েছে। যেহেতু ধর্মীয় সাম্প্রদায়িকতার প্রশ্ন উঠছে, সরকার আগামীকালকে এই দেশের ধর্মীয় নেতাদের সঙ্গে আবার একটা বৈঠকে বসবেন। আমার আশা যে সেই ধর্মীয় নেতা যেহেতু আছে, নিশ্চয়ই সকল ধর্মের নেতারা সেই অনুষ্ঠানে অংশ নেবেন, এটা আমার আশা। আমি জানি না কারা কারা দাওয়াত পাচ্ছেন, বাট আমি মনে করি সকল ধর্মের নেতৃবৃন্দকে কালকের মিটিংয়ে ডাকা উচিত এবং তাদের নিয়ে উপদেষ্টা একটা মিটিং করুন, এটা আমরা চাই। প্রশ্নটা হচ্ছে এখানে যে এই যে সবাই এই গভর্নমেন্টকে একটা মানে আপনার নিজেদের ঐক্যের কথা বলে আসলো, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয়তাবাদের প্রশ্নে, মানে জাতীয় যে ঐক্যের প্রশ্নে এবং জাতীয় যে সম্মান, যে তার জন্য সবাই যে সরকারের সঙ্গে একমত পোষণ করে আসলো। প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং খারাপ লেগেছে। দর্শক, আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, এই ভিডিও সম্পর্কে অবশ্যই একটি মন্তব্য করবেন, যে মন্তব্য দেশবাসী সবাই কিন্তু দেখবে। আর যারা নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে দেশের সকল আপডেট খবর, রাজনৈতিক খবরগুলো সবার আগে এক ভিডিওর মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী দেশের কোনো আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হচ্ছে না যে আজকে সুপরিকল্পিতভাবে একটি সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর পরিকল্পিত পায়তারা চালানো হচ্ছে।